হচ্ছে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন। এটা অনেকের ক্ষেত্রে নাও দেখা যেতে পারে, এরকম থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই যে হ্যামবার্গার আইকন আছে, এই যে তিনটা যে ড্যাশ আইকন, এটাকে বলা হয় হ্যামবার্গার আইকন। কি আইকন? হ্যামবার্গার আইকন। এটার নাম এটা বার্গারের মতো তিনটা লেয়ার, এই জন্য এটার নাম হচ্ছে হ্যামবার্গার। তো এখানে ক্লিক করবেন, করলে দেখবেন যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন আছে। এখান থেকে আসার পরে যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংস, এখানে ম্যানেজ সেটিংস এর মধ্যে যাবেন। ম্যানেজ সেটিংস এর মধ্যে যাওয়ার পরে এখানে যতগুলো অপশন ইনেবল আছে, যতগুলো অপশন ইনেবল দেখা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো নিয়ে বন্ধ করে দেবেন। ইয়েস, সবগুলো নিয়ে বন্ধ করতে হবে। বন্ধ করার পরে আপনি যেটা করবেন, আপনার পিসিতে থাকা বা আপনার ডিভাইসে থাকা এমএস ওয়ার্ড যেটা আছে বা এক্সেল বা পাওয়ার পয়েন্ট যে কোনো একটা ওপেন করবেন। সাপোজ ওয়ার্ড, আমি যদি ওয়ার্ড ওপেন করি, এরকম ওপেন হচ্ছে, কিন্তু আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন না। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন যে এখানে অ্যাক্টিভেশন ফেইল লেখা থাকতে পারে বা এগুলো ডিসেবল হয়ে থাকতে পারে, কোনোটা ইউজ করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা এখন কেটে দেন, সমস্যা নাই। এরপরে যেটা করবেন, ইন্টারনেট থেকে আপনারা একটা স্ক্রিপ্ট ডাউনলোড করবেন। একটা স্ক্রিপ্ট, এটা হচ্ছে 2019 যে ভার্সনটা আছে, এটার জন্য খুব সহজেই হয়ে যায়। আপনারা সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবেন এমএস অফিস 2019 অ্যাক্টিভেশন SCRIPT স্ক্রিপ্ট, শেষে হচ্ছে গিটহাব লিখে দিবেন। গিটহাবের মধ্যে স্ক্রিপ্ট থাকে। তো গিটহাবের সাথে কেউ পরিচিত আছেন আপনারা? গিটহাব কি জানেন? ভার্সন কন্ট্রোল সিস্টেম, মানে ওখানে আমরা আমাদের যে কোনো ডকুমেন্টস আর কি হোস্ট করে রাখতে পারি। তো যাই হোক, এমএস অফিস 2019 অ্যাক্টিভেশন স্ক্রিপ্ট গিটহাব লিখে দেবেন, তাহলে স্পেসিফিক ভাবে গিটহাবের রেজাল্টগুলো আসবে। এই যে অ্যাক্টিভ মাইক্রোসফট অফিস 2019, এটা ওপেন করবেন। করার পরে এখানে দেখুন একটা কোড আছে, দেখা যায় অনেক বড় একটা কোড আছে। আপনার কাজ হচ্ছে এই শুরু থেকে শেষ পর্যন্ত, এদিকে স্লো মোশনে আসে, এদিকে চলে আসে, এটা পুরোটা সিলেক্ট করার পরে কপি করে নেব। ঠিক আছে? কপি করার পরে আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই জায়গায় একটা নতুন নোটপ্যাড ডকুমেন্ট বা টেক্সট ডকুমেন্ট যাই বলেন না কেন, সেটা ক্রিয়েট করবেন। টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্টের পরে একটা নাম দিতে পারেন। আমি টেক্সট ডকুমেন্টে রাখলাম বা আমি একটা নাম দিলাম অ্যাক্টিভেটর, নাম দিলাম। সেখানে দেখেন .txt আছে, দেখা যায় .txt, এটাকে কি বলে কয়জনে জানেন? এক্সটেনশন। এটাকে বলা হয় ফাইল নেম এক্সটেনশন। কি বলে? ফাইল নেম এক্সটেনশন। এটা মূলত যে কোনো একটা ফাইলের পরিচয় বহন করে, ওইটার বিহেভিয়ারটা কেমন হবে। তো এইটা txt রাখা যাবে না। তো সবার আগে কি করতে হবে, আমরা যেটা কপি করে নিয়ে আসলাম কোডটা, এইটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এটা সেভ করব। সেভ করার পরে কেটে দেব। কেটে দেওয়ার পরে এখানে যে txt আছে, txt এর জায়গায় .cmd দিব। রাইট বাটন ক্লিক করে রিনেম, রিনেমের মধ্যে যে txt যেটা আছে এটা কেটে দিয়ে এখানে cmd দিব। cmd, ইয়েস। দেখেন এই যে ফাইলটা চেহারা চেঞ্জ হয়ে গেছে না? এখন এটা আপনি রান করবেন। রান করার সময় আপনারা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করবেন। রাইট বাটন ক্লিক করবেন, এইখানে অপশন থাকার কথা, না থাকলে মোর অপশনের মধ্যে যাবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। রান অ্যাজ কি? অ্যাডমিনিস্ট্রেটর। এটা দিয়ে আপনারা রান করে ফেলবেন। একটু সময় নেবে, রান করে ফেলবেন। আশা করা যায় আপনাদের হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে, অনেকের ক্ষেত্রে এই এক্সটেনশনটা নাও দেখা যেতে পারে, এক্সটেনশনটা অনেকে দেখতে পারবেন না। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনারা এই ডিসপিসিতে যাবেন, এখানে এসে যে ভিউ অপশন আছে না, এখানে ভিউ খুঁজে বের করবেন। ভিউ এর মধ্যে যাওয়ার পরে শো, এইখানে গিয়ে দেখবেন এই যে ফাইল নেম এক্সটেনশন নামে একটা অপশন আছে, এটা ডিসিলেক্ট হয়ে আছে, এটাকে টিক দিয়ে দিবেন বা সিলেক্ট করে দিবেন, তাহলে দেখতে পারবেন। বুঝছেন?
এইভাবে মূলত আপনারা আপনাদের পিসিতে মাইক্রোসফট অফিস 2019 ইনস্টল করার পরে অ্যাক্টিভ করবেন। কোনো ডাউট আছে?